দর্শক, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার সামনে এসেছে নতুন এক গুরুত্বপূর্ণ দাবি। অভিযোগ উঠেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়াতে রাশিয়ার প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানে ব্যবহৃত কিছু ড্রোনে রাশিয়ার কমেটা এম স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তির মতো উপাদান পাওয়া গেছে। এই প্রযুক্তি শত্রুপক্ষের জ্যামিং বা ইলেকট্রনিক বাধা অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আরো নির্ভুলভাবে আঘাত হানতে সাহায্য করে। বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তি ব্যবহার করা হলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শেষ মুহূর্তে লক্ষ্যবস্তু আরো নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। বিশেষ করে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থায় থাকা সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থাপনার হামলার ক্ষেত্রে এর কার্যকারিতা অনেক বেড়ে যেতে পারে। এদিকে 2026 সালের মার্চ মাসে সাইপ্রাসের আরএএফ আর্কটিক ঘাঁটিতে আঘাত হানা একটি শাহেদ ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে একই ধরনের কমেটা এম উপাদান পাওয়ার দাবি করা হয়েছে। এর আগে ইউক্রেনে রাশিয়ায় ব্যবহৃত গ্রান সিরিজের ড্রোনেও একই প্রযুক্তি শনাক্ত হয়েছিল। ফলে রাশিয়া থেকে ইরানের কাছে প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা আরো জোরালো হয়েছে বলে মনে করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। সাবেক সিআইএ স্টেশন প্রধান ড্যানিয়েল হফম্যানও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে আনার লক্ষ্যে রাশিয়া এবং ইরানের কৌশলগত স্বার্থকে এক জায়গায় নিয়ে এসেছে। তাই দুই দেশের মধ্যে আরো ঘনিষ্ঠ সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রাশিয়া। তারা ইরানকে কোনো উন্নত নেভিগেশন প্রযুক্তি দেয়নি এবং এই ধরনের অভিযোগ ভুয়া বলে জানিয়েছেন। তবে সংঘাত চলতে থাকায় বিভিন্ন হামলার ধ্বংসাবশেষ থেকে নতুন নতুন প্রযুক্তিগত প্রমাণ সামনে আসছে। ফলে রাশিয়া এবং ইরানের সামরিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক এবং তদন্ত আরো জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।